নমস্কার, আমি নয়ন রায়। শীতটা পড়েছে, বেশ জাঁকিয়ে পড়েছে, ঠান্ডা অনুভব হচ্ছে। তো এরা এখন মোটামুটি মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের নির্বাচন হয়ে গেছে। আর কোনো নির্বাচন আছে নাকি রাজ্যে, অন্য কোনো রাজ্যে? না, নেই না? আচ্ছা, তো এই নির্বাচন হয়ে যাওয়ার পরে এই শোরগোল শুরু হয়ে গেছে। ওই পয়সা কিসনে খায়া, ওই মাদারি পিকচারের মুভির কথাই বারবার মনে পড়ে, বারবার বলিও তাই। তো রাহুল গান্ধী এখন অ্যাটাক করছেন, আপের সাংসদ করছেন, তৃণমূল কংগ্রেস করছেন, যে পয়সা কিসনে খায়, ওই আমেরিকার ঘটনাকে একদম টেনে নিয়ে আসছেন। আদানি অ্যাকাউন্টেবিলিটি টু প্রাইম মিনিস্টার, এটা রাহুল গান্ধীজি বলেছেন। পার্লামেন্ট লিডার কংগ্রেসের, ঠিক আছে, গরমাগরম চলছে গোটা দেশ জুড়ে। তো এটা মোটামুটি এখন ন্যাশনাল মিডিয়া এটাকে ধরেছে। তা এতদূর বিস্তৃত আকার না বাড়িয়ে ডাইরেক্ট পয়েন্টে আসি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু সাংবাদিক সম্মেলন বলবো না, তার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকের কথাবার্তা আজকে কিছু বলতে পারি। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি ভাববার কারণ নেই, একদম সে ধৃষ্টতা আমি দেখাচ্ছি না, কিন্তু মুখ্যমন্ত্রী যে পয়েন্টের কথাগুলো বলছেন সে পয়েন্টের কথা না কথা ভুল আছে বলে আমার মনে হয়েছে। এটা আমার অবজারভেশন, কিন্তু আমাকে অন্যভাবে নেবেন না, কারণ আমি তো পোস্টমর্টমটা করার চেষ্টা করি। মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা প্রবলেম হচ্ছে যে তিনি যে মেন স্ট্রিম মিডিয়ার সঙ্গে ঘোরাফেরা করেন, মুখ্যমন্ত্রী আপনাকে বলছি, বহুবার বলেছি, এ বাংলায় বহু জেলায় অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যারা কনস্ট্রাকটিভ খবর করে দুর্নীতির বিরুদ্ধে। সেই খবরগুলো আপনার কাজে লাগতে পারে, আপনার ডিপার্টমেন্ট সেগুলো অ্যাকশন নিতে পারে, খুব কাজে লাগতে পারে। জানি না আপনি পছন্দ করেন না, অনেক কি করেন না, আপনি তাদের করতেই পারে, কিন্তু আমি আপনাকে যতদূর চিনি আপনার নেটওয়ার্ক খুব ভালো, নেটওয়ার্ক খুব স্ট্রং, কিন্তু ইনফরমেশনগুলো পুলিশ আপনাকে দিচ্ছে বা প্রশাসন, আপনি যেহেতু প্রশাসনিক প্রধান আপনাকে তো অনেক ইনফরমেশন রাখতে হবে। আপনি জামতারা গ্যাংয়ের কথা বলছিলেন, মুভির কথা বলছিলেন। জামতারা গ্যাংয়ের মুভি নয়, জামতারা গ্যাং হচ্ছে যে পশ্চিমবঙ্গে এটিএমের হ্যাকিংয়ের এরা মাস্টারমশাই। ঠিক চিত্তরঞ্জনের ফরেস্ট অফিস জামতারা, পশ্চিমবঙ্গ লাগোয়া হচ্ছে, সীমান্ত হচ্ছে ঝাড়খণ্ড, জামতারা হচ্ছে তার মেন শহর। ওখানকার বিধায়ক নিয়ে ধরা পড়েছিল টাকার হাওড়াতে, নিশ্চয়ই মনে আছে আপনার, মুখ্যমন্ত্রী আপনার মনে আছে। জামতারা হচ্ছে যে খনি খাদানের জায়গা নেই, জামতারা হচ্ছে যে এলিট লোকজন থাকে, পড়াশোনা করা ছেলেপেলেরা থাকে। তাই ওখান থেকে হ্যাকিংয়ের ব্যাপারটা, এটিএম হ্যাকিং সারা দেশ জুড়ে ওই জামতারা গ্যাংয়ের কথাটাই বারবার উঠে আসে। জামতারা গ্যাংয়ের বাইরেও আছে, যতদূর আমার অবজারভেশন, আমি যতদূর ঘুরে দেখেছি। তো এটিএম হ্যাকাররা হচ্ছে জামতারা আছে বলছেন আপনি। একটা মলের কথা বলছিলেন যে কদিন আগে আগুন লেগেছিল, সেখানে ফেক কারেন্সির কথা বলছিলেন। তার মাঝে কদিন আগে আবার লেগেছিল সেই একই মলে, ফেক কারেন্সির কথা বলছিলেন, মানে লেনদেনের ব্যাপার বলছিলেন। নিশ্চয়ই আপনার ইনফরমেশান আছে, ঠিকঠাকই বলছেন। বলতে বলতে আপনি যেটা টার্গেট করলেন এটা খুব ভয়ঙ্কর। সেই টার্গেটটা কি? আপনি বালি আর কয়লার কথা তুলে দিলেন, যেটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে চর্চিত আলোচনার বিষয়। রসদ বিরোধীরা করছে, সবাই করছে, আমিও করছি, সবাই করছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলি, আপনি বলছেন না পুলিশ কি করছে, পুলিশের হাত পা বাঁধা আছে। আপনার জ্ঞাতার্থে বলি, আপনাকে ইনফরমেশন দিই। আপনি পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জানতে চাইছেন? আমি আপনাকে প্রথমে উত্তরবঙ্গতে শুরু করতে চাইছি। আপনি বহুবার বলেছেন বনজ সম্পদ লুট হচ্ছে। আপনি গরুমারা জঙ্গল, আপনি শিলিগুড়ি, আপনি আপার বাগডোগরা, লোয়ার বাগডোগরাতে খবর নিন। আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী যে আছে তাকে জিজ্ঞেস করুন, বা যদি প্রোটেকশন গ্রুপে কেউ থাকে তাকে জিজ্ঞেস করুন, যে ব্যাপকভাবে উত্তরবঙ্গের গাছ বিক্রি হয়ে যাচ্ছে, দামি দামি কাঠ বিক্রি হচ্ছে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট ইনভলভমেন্ট যেমন আছে, তার সঙ্গে আপনার দলের অনেকে ইনভলভমেন্ট আছে। এটা গেল এক। আপনি বলেছিলেন কালচিনি নদী, মূর্তি নদী, যে এই পাথর, আপনার মনে আছে হরবাবানের কথা মনে আছে প্রত্যেকে? 2022-এর দশমীর সময় প্রায় 10 জনের প্রাণ গেছিল হরবাবানে। এটা কারণ কিন্তু পাথর ক্রমাগত পাচার হওয়ার কারণে। কেন পাচার হচ্ছে? আসলে
বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে এই নদীর পাথরগুলো ব্যবহার করছেন প্রোমোটাররা। আসলে পাথর হচ্ছে নদীর জলকে ধরে রাখার একটা বড় সোর্স এবং ফোর্স, সেটা লুট হচ্ছে। তাহলে আপনার ওখানকার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কী করছে, তার সঙ্গে আপনার ওখানকার পলিটিক্যাল পার্টি, আপনার শাসক দলের লোকেরা কী করছে, এই প্রশ্ন তো আপনার থাকা উচিত। আপনাকে আরেকটি ইনফরমেশন দিই, আপনি সেবক রোডে তাকাবেন, যেটাকে করেশন ব্রিজ বলা হয়, যে ব্রিজটা অনেক পুরনো, যেটা নিয়ে আপনি দেখবেন তিস্তার গহ্বর থেকে পাথর খাদা মানে পাথর ক্রমশ চুরি হচ্ছে, পুলিশের নাকের ডগায় চুরি হচ্ছে। ওখানকারও আপনাদের দলের ওপরে পাহাড়ের দিকে খুব একটা স্ট্রং নয়, তা সত্ত্বেও মিলিজুলি ভগৎ সব। আচ্ছা, আপনি তোরসাপাড়ায় আসুন, মানে কুচবিহারের দিকে আসুন, আপনি এই দিকটা দেখবেন যে এখানেও পাথর নুড়ি লুট। এই লুটের সমস্ত জায়গাতে পুলিশের ইনভলভমেন্ট আছে তো বটেই, তার সঙ্গে কিন্তু শাসক দলের অনেকের নাম জড়াচ্ছে এবং চিহ্নিত করে দিতে পারে অনেক মানুষ, আপনি খোঁজ নিলে জানতে পারবেন। তাহলে হলো পাথর, আপনি বলেছিলেন বনসম্পদ লুট করা যাবে না, লুট হচ্ছে। আপনি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জয়পুর জঙ্গল যাবেন, আপনি দলমা যাবেন, আপনি যদি পুরুলিয়া যাবেন, সেখানেও খোঁজ নিন। আপনার ডিপার্টমেন্টের, আপনার তো বিরাট গোয়েন্দা ডিপার্টমেন্ট রয়েছে। আপনি যদিও বলেছেন গোয়েন্দা দপ্তর আপনি ভেঙে দেবেন, মানে ঠিকঠাক করে বানাবেন বলেছেন, ভেঙে দেবেন বলেননি, ঠিকঠাক বানাবেন বলেছেন। কাকে দিয়ে কী বানাবেন সেটা তো আপনার ব্যাপার। এনিওয়ে, আপনি অন্যভাবে নেবেন না, আমি আপনাকে চিনি, ব্যক্তিগত স্তরে চিনি, যখন আপনি বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে আপনাকে চিনি। আপনি আমাকে এখন নিশ্চয়ই চিনবেন, না চেনার কিছু নেই, কিন্তু আমার বুকের পাটা আছে, আমি কতগুলো পয়েন্ট ধরে দিতে পারি, কারণ আমি তো দরদাস নই। তাই আপনার কথাগুলো আমি সমর্থন নাও করতে পারি, এটা আমার প্রেরোগেটিভ ডেমোক্রেসিতে। আমি কতগুলো কথা বলছি যেগুলো হচ্ছে আপনাকে বললাম যে এই নদীর গহ্বর থেকে পাথর চুরি হচ্ছে, এখানে শাসক দলের নাম জড়াচ্ছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে জয়গা, কালচিনি, এত নাম বলছি কী করে, এবং হচ্ছে শিলিগুড়ি, এদিকে আপনার সেবক রোড, বিস্তীর্ণ কালিম্পং। খবর নিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান, আপনি দেখুন দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে। পুলিশকে টার্গেট করছেন, ওসিদের ওপরে এসপিটা কী করছে, এসপিদের ভূমিকা কী, ডিআইজিদের ভূমিকা কী? একটা জেলাতে এসপি চালায়, এত বড় বুকের দম আছে যে ওসিটা এই বালি খাদান, কয়লা খাদান থেকে পয়সা তুলবে, ওপরের তলার ইনস্ট্রাকশন বড়োবাবুদের মানে বড় সাহেবদের ইনস্ট্রাকশন ছাড়া? এটা হয় নাকি কখনো? ইজ ইট পসিবল দ্যাট? নট পসিবল দ্যাট। এ কালচার পশ্চিমবঙ্গে বহু বছর ধরে বাম আমল থেকে চলছে, নতুন কিছু নাকি এর মধ্যে? নদীর গহ্বর থেকে পাথর চুরি হচ্ছে, এসপি জানে না, ডিএম জানে না, এটা হতে পারে না। আপনি খবর নিন, আপনি তো জানি না, আপনি আইএস আইপিএসদের বাঁচাবার বারবার চেষ্টা করেন কেন বুঝতে পারি না। বকটুতে সায়ন আহমেদের কথা এখনও মনে আছে আমার, যার বাড়ি থেকে 500 মিটার দূরে গণহত্যা হয়েছিল, সে এখন কোথায়? নগেন্দ্রনাথ ত্রিপাঠী এখন কোথায় জানি না। আইএস আইপিএসরা জেলায় দায়িত্বে থাকেন, তারা জানে না বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার হতে পারে না। এটা আপনাকে আবার বলি যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেসের বিধায়করা নদীমাতৃক জেলাগুলোতে বালি খাদানের সঙ্গে যুক্ত আছে। যারা একসময় করে কমে খেতে পারতো না, যাদের দিন আনতে পান্তা ফুরতো, আপনি বলছেন তো কথাগুলো মুখ্যমন্ত্রী, আপনাকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে বলছি, আপনার ইনভেস্টিগেশন টিম দিয়ে দেখুন যে তারা আজকে 100, 150, 200 কোটি টাকার মালিক। পায়ে অ্যাডিডাস জুতো, দামি গাড়ি, পারফিউম, হিসেব নিন অতীতে কোথায় ছিল, মাথায় করে বালি বইতো, এখন তারা কয়েকশো কোটি টাকার মালিক, মোটা সোনার চেন। ইতিহাস কি বলছে? তাহলে শুধু পুলিশ করছে নয়, এবং আপনাকে বলি ডিএলআর অফিস, ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের ঘুঘুর বাসা রয়েছে, সেখানে সেটিং রাজ চলে, ওখানে সিন্ডিকেট চলে, ওখানে এই বালি কারবারির যারা আছে তাদের সঙ্গে সেটিং আছে, ওখানে মাইন্স ডিপার্টমেন্ট, ওখানে একটা সমস্ত সেটিং ফেটিং আছে। দায়িত্ব নিয়ে বলছি, আমি ওপেন ফোরামে কথাগুলো বলছি। আপনাকে আমি বলছি যে দামোদর নদকে কেন্দ্র করে, অজয় নদকে কেন্দ্র করে, মুন্ডেশ্বরীকে কেন্দ্র করে, দ্বারকেশ্বরকে কেন্দ্র করে, কংসাবতীকে কেন্দ্র করে, রূপনারায়ণকে কেন্দ্র করে
যতগুলো নদী আছে সব বালি খাদানের সঙ্গে বিধায়কদের এন্টাইটেল আছেই আছে, তার সঙ্গে ব্লক সভাপতির আছে। আপনি কেশিয়ারি বলুন, আপনি এদিকে বেলদা বলুন, এদিকে আপনি সবং বলুন, কোথায় যাবেন আপনি? আপনিই তো বলেছেন নদী হচ্ছে নদী, আপনারা কেন নামছেন কেন? রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। কি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নদী হচ্ছে এদের বাপ ঠাকুরদার সম্পত্তি। এদের বাপ ঠাকুরদারা কিনেছিল নদীটাকে, সেই নদ তারা খুঁড়ছে। এর ফলে নদের তার ডেন্সিটি ক্রমাগত হারাচ্ছে, বিলুপ্তের পথে স্রোত। দামোদরের দিকে তাকাতে পারবেন না, তাকানো যাবে না, ঘাট চালু হয়ে যাবে কদিন পরে। মাটি মানে বাকেট মেশিন দিয়ে ভেদ করে বালি তোলা হচ্ছে, নদীকে ক্ষতিগ্রস্ত করছে। আপনার ডিপার্টমেন্ট জানে না? ডিএলআর ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানে না? এসপি জানে না? আপনি জানেন এখানকার এক একজন সিন্ডিকেটাররা তারা মন্ত্রীদেরকে দামি দামি গাড়ি দেয়, আইপিএসদের গাড়ি দেয়, আইএসদের গাড়ি দেয়। আপনার রাজ্যের একজন মন্ত্রী, প্রাক্তন এখন পুলিশ কর্তা ছিল পূর্ব বর্ধমান জেলায়, তা হোটেল ব্যবসা আছে বর্তমানে, খোঁজ নিন আপনি। তাই প্রেস কনফারেন্স যখন করছেন না, আপনি যখন বলছেন, আপনি চিফ সেক্রেটারিকে বলছেন, আপনি যখন ডিজিকে বলছেন, ডিজিকে বলে কী হবে? এক একটা থানার ওসিদের পোস্টিংয়ের ক্ষেত্রে গল্প অর্থ ব্যাপার তো সবাই জানে। তো ওটা তো বাম আমলে বলে যে প্রাইজ পোস্টিং বিভিন্ন লালগোলা থানা, অন্ডাল থানা, কাকসা থানা, রঘুনাথগঞ্জ, খণ্ডঘোষ, জামালপুর, লোভ লালসার ভেতরে এক একটা পোস্টিং। তো সেটা ওখানে 3 বছর থাকলেই তো মোটামুটি 2 পুরুষ বসে খাবে। বাম আমল হয়েছে, এখনও চলছে। এই দীর্ঘসূত্রি তার অবসান কবে হবে এর উত্তর আমরাও খুঁজছি, আমি তো খুঁজছি। তাই বলছি যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং বিধায়করা সরাসরি এবং বেশ কিছু নেতা দক্ষিণবঙ্গের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে বালির সঙ্গে এবং পাথর খাদানের সঙ্গে। আপনি বীরভূমে যান, আপনি খবর নিন, দেউচা পাচামি শালবাতরাতে ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, অঞ্চল নেতা, বিধায়ক, ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে। ক্যাসারিতে কত তাদের লেনদেন চলে, কি করে পুলিশ? ওসি মোহাম্মদ বাজার, দুবরাজপুর, এসব কী লাভ আছে? ওসিতে কিছু করার নেই। পাথরের যা গাড়িতে যেভাবে তোলাবাজি হয়, পাথরের দাম এমনি বেড়ে গেছে। তাহলে একদিকে নদীর পাথর চুরি হলো, আপনি বলছেন পুলিশ কি করছে? নিচুতলা পুলিশ করবি না, উপরতলা পুলিশ কী করছে? তারা তো বাটায় করে পান সাজিয়ে খাচ্ছে। তো এসপি খুশি না হলে তো ওসিদের চাপ আছে। তো ডিএমকে স্যাটিসফাই হতে হবে। তো প্রত্যেকটা ডিআরও ডিপার্টমেন্ট আর বিএলআর ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা আছে। আপনি তো দপ্তরে দায়িত্বে আছেন, খবর নিন না। আপনার ল্যান্ড রিফর্মসের প্রিন্সিপাল সেক্রেটারি রিলিজ করুন না। শুনুন, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে একটা সংস্থা আপনি বানিয়েছেন, তাতে বেশ কয়েকজন আইএসদের বসানো আছে। কী কাজ তাদের? তাদের কাজ হচ্ছে নদীকে বাঁচানো, নদীকে দেখা এবং নদীর যে আপনি টেন্ডারের কথা বলছেন, আপনি বলছেন টেন্ডার করতে। আচ্ছা, টেন্ডার যদি করিয়ে দেন আপনি সীমানা বুঝবেন কী করে? ধরুন একটা নদীতে যারা লেজি আছে, যারা বালি কাটবে, তার সে সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছে। তো ফিতে নেই তো মাপবার। মঙ্গলকোটের যা চরিত্র, খণ্ডঘোষের যা চরিত্র, রায়নার যা চরিত্র, জামালপুরে যা চরিত্র, কেশিয়ারি যা চরিত্র, ওদিকে নারায়ণগড়ের যা চরিত্র, সবঙ্গে যা চরিত্র, এদিকে ভেদিয়া, আউসগ্রাম, সব দামি দামি গাড়ি, কোটি কোটি টাকা উড়ছে টাকা। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার জন্য আপনি বারবার করে বলছেন, সত্যিই বলছেন, আপনি ভুল কিছু বলছেন না মুখ্যমন্ত্রী, যে আপনি এই মুহূর্তে 7 লক্ষ 7.5 লক্ষ হাজার কোটি টাকা দেনায় আপনি চলছেন। তাই পয়সা কিসনে খায়া? পয়সা তো ইন লোক খাতে হ্যাঁ না। আপনার দলের ব্লক এমএলএ ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে। গাছ, পাথর, কয়লা, বালি সবই দিয়ে আছে। আপনি বলুন প্রমাণ করুন নয়ন রায়। প্রমাণ তো আমি করে দিতে পারি, প্রমাণ করেছি বলেই তো আমি অনেকের কাছে খারাপ।
খুব খারাপ, আমি খুব খারাপ। কত নেবেন? আমি চাই সরকারের সম্পদ বাড়ুক। নদী বা নদ কারো বাপ ঠাকুরদার সম্পত্তি নয়, এরা বাপ ঠাকুরদার সম্পত্তি ভেবেছেন। যদি একটু পিছনের দিকে যান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের আগে যা রেভিনিউ ইনকাম হতো, রেভিনিউ জেনারেট হতো পার মান্থ, পার অ্যানাম, মানে পার ইয়ার, 6 মান্থ, সেটা কোথায় গ্রাফটা নামলো কেন? এই গ্রাফটা নেমেছে এখানকার লোকাল সেটিং বিএলআরও ডিপার্টমেন্ট এবং ডিএলআর ডিপার্টমেন্ট সেটিং আছে। আর ইলিগাল মাইন্স আপনি বন্ধ করতে বলছেন, পারবেন না, পারবেন না, হরপ করে বলছে আপনি পারবেন না। লিগ্যাল 5টা তো ইলিগাল 25টা, আপনি ধরবেন কী করে? স্ট্যাক বাড়ি ধরবেন কী করে আপনি? আপনার নেতাদের কলকাতায় পয়সা পৌঁছে দেওয়ার জন্য এখানকার বালি মাফিয়ারা যায়, দামি দামি ফরচুনা, দামি দামি গাড়ি নিয়ে, সব প্যাজোরও নিয়ে যায় সমস্ত। এসব হচ্ছে, শুনলে খারাপ লাগবে আপনার। হ্যাঁ, আপনি হাউস গ্রামে যান না, দেখে আসুন অজয় নদীটা কী করেছে। একটা বিরাট মাতব্বর, একটা সব মঙ্গল করে যান না। কোন নেতা এখানে ব্লকের এবং এমএলএ, বিধায়ক, এমপি নদীমাতৃক এলাকা যেখানে বালি আছে, পাথর আছে, গাছ আছে, ইনভলভমেন্ট নেই? আপনি পুরোটা ইনকোয়ারি করেন। যদি আপনার কোনো সহযোগিতা লাগে আমার, যদি আপনি আমাকে মনে করেন, আমি আপনাকে খোল্লা তথ্য দিয়ে দেবো, যে তথ্য শুনলে আপনি চমকে যাবেন, অনেকেই চমকে যাবে। শুনুন, বালি সিন্ডিকেট আমাকে বলে লাভ নেই কিছু। ताई जो पैसा खाया जवाब उनको देना पड़ेगा। ताई जो चीफ मिनिस्टर बोल रहे हो सही बोल रहे हैं, मगर उसी के बोलছেন এসআই কে বলছেন নিরুপায়, বলিকা বগরা তারা। আইএস আইপিএসরা হচ্ছে জেলা চালায়, তার উপরে ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে, ডিজি আছে, আপনি জানেন না? তারপর পলিটিক্যাল সিস্টেম আছে। এত পয়সা আসছে কোথা থেকে? আপনি জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইছামতির মাটি চুরি হচ্ছে? আপনি জানেন যে কোন ভাগীরথীর মাটি চুরি হচ্ছে? আপনি বারাসতের ভেতর দিয়ে যাবেন, শাসন থেকে দেখবেন মাটি ক্রমশ আসছে দিক থেকে, বসিরহাট থেকে মাটি আসছে ইছামতির। কেন বলুন তো? ইট ভাটায় ওইগুলো পাচার বিক্রি হচ্ছে চড়া দামে। সেখানকার লোকাল সিন্ডিকেটাররা ইনভলভ, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান, দে আর ইনভলভ, অল আর র্যাকেটস আর দে ইনভলভ, দোজ আর সিস্টেম ইন। আপনি কীভাবে আটকাবেন? আপনি কলাগাছি নদী বলুন, রায়মঙ্গল বলুন, আপনি ভেরি বলুন, যাই বলুন, সারা পশ্চিমবঙ্গের চিত্রটা আপনাকে বলতে পারছি। এই কারণে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, পয়সা কিসনে খায়া, যে পয়সা খায়া জবাব উनको দেনা পড়েगा। আপনি রাতে যান না, পুলিশের ভূমিকা দেখবেন, আপনার পুলিশের ভূমিকা, মুখে টর্চ মারবে, যে টর্চের এত আলো, যে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে যাবে। আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি। আমিও চাই দুর্নীতিমুক্ত আকাশ দেখতে চাই, যে আকাশে তারা দেখা যাবে। আমিও চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিমুক্ত আকাশ তৈরি হোক, যে আকাশে সূর্যের আলোটা পরিষ্কারভাবে দেখা যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমিও চাই যে দুর্নীতিমুক্ত আকাশ হোক, যে আকাশে পূর্ণিমার চাঁদ পরিষ্কার দেখা যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি চাই যে দুর্নীতিমুক্ত সমাজ পরিবেশ তৈরি হোক, যাতে সন্ধ্যাবেলার সন্ধ্যা তারাটা দেখা যাবে, মুক্ত আকাশ হলে আকাশ পরিষ্কার ঝকঝকে থাকবে। তাই সিস্টেমের ওপর থেকে নিচ পর্যন্ত আপনি চেষ্টা করছেন, আপনি বহুত সংগ্রামের নেত্রী, আমি আপনাকে চিনি ব্যক্তিগত স্তরে, আমাকে অনেকে হয়তো গাত্রদাহ হতে পারে, কিন্তু আমি রাজ্যের উন্নয়নের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কী লেভেলে দুর্নীতি হয়েছে? শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কী ভয়ঙ্কর অভিযোগ, জীবন চলে যাওয়ার মতো অবস্থা আমার। আপনি জানেন কোন একটি কলেজের আমি সেই সংবাদ পরিবেশন করতে আপনার দলের কাছ থেকে আমাকে ডিফরমেশন নোটিশ খেতে হয়েছে। আপনি খবর নিন না আপনার জেলা পুলিশ থেকে। আমি তো বর্ধমান জেলাতে কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে প্রান্তিক জেলায় বসে খবর সংবাদ পরিবেশন করি, দীর্ঘদিন সাংবাদিকতা করছি এবং সারা বাংলা ঘুরি, সারা দেশ ঘুরি। আমি আপনাকে 1 ইঞ্চি বাড়িয়ে কোনো তথ্য বলছি না। যে কোনো সময় দার্জিলিংয়ে ডিজাস্টার হয়ে যেতে পারে। কেন বলছি? কালিম্পংয়ের এবং এবং বিশেষ করে তিস্তা নদীর বালি যেভাবে পাথর যেভাবে খনন করা হচ্ছে, এতে যে কোনো সময় ডিজাস্টার হিমালয় হয়ে যেতে পারে। সভ্যতা, নগর সভ্যতা বিকাশের নামে
লুট চলছে ওখানে, সবুজায়ন ধ্বংস হচ্ছে, আপনি খবর নেই যে জায়গার নামগুলো করলাম, রিপিট করছি না আপনাকে। আর বালির গতিপথ এত ভয়ঙ্কর, নদীর গতিপথ চেহারা পাল্টে যাচ্ছে। আপনি লাটকে লাট আপনি এই মুহূর্তে আপনি লরি পাবেন, দেখুন রাতে যান খবর নেই। শুনতে খারাপ লাগলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছে এটা বাস্তব সত্য। তাই কালনাতেও মাটি পাচার হচ্ছে, ভাগীরথীর কাটোয়াতেও হচ্ছে, দাইহাটেও হচ্ছে। পশ্চিমবঙ্গের মানে বর্ধমান জেলার 16টা বিধানসভার মধ্যে ওই ম্যাক্সিমামটাই হচ্ছে নদীভিত্তিক অন্তত বিধানসভাগুলো আছে। ফুলে ফেপে উঠেছে এখানকার বিধায়ক, এখানকার ব্লক সভাপতি, এখানকার অঞ্চল সভাপতি, এখানকার প্রধান। পুলিশকে দোষ দিয়ে লাভ কী আছে? পুলিশকে তো বাধ্য করেছে পলিটিক্যাল সিস্টেম। কিছু মনে করবেন না, আমি আপনাকে এই কথাগুলো বললাম, আমি বাস্তবটা বলেছি, আমি একই যে বাড়িয়ে বলিনি। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চান যে যে আপনি নয়ন রায় এত বড় বড় কথা বলছেন, আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কাগজ পাঠান। আপনি কবে চাইবেন বলুন? আপনি আপনার পুলিশ দিয়ে পাঠান না, আইবি দিয়ে পাঠান, সব ফাইল আপনাকে পাঠাবো, এবং দেখবেন আপনার দলের লোকের ইনভলভমেন্টটা দেখবেন আপনি। যদিও রাজস্বী ভরদ্বাজের বিচারপতির এজলাসে মামলা চলছে, আমিও শেষ দেখে ছাড়বো এটা। আর শুনুন, আমি আপনাকে বলি, আমি এই রাজ্যের নাগরিক, সুনাগরিক, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী। তাই আমার যদি মঙ্গল কামনায় আপনি নিশ্চয়ই করবেন, আমিও আপনার মঙ্গল কামনা করি। আপনাকে চিনি, ব্যক্তিগত স্তরে চিনি, বা আমি যখন বিরোধী নেত্রী তখন থেকে চিনি আপনাকে। আমি বলছি ধরুন 90 দশকের থেকে আমি আপনাকে চিনি, মানে 92-93 সাল থেকে চিনি। ভাববার কোনো কারণে আপনাকে আমি ফুলিয়ে ভাবিয়ে বলছি। যাই হোক, আপনি রেলমন্ত্রী ছিলেন অনেক সময়, দিল্লিতে বহুবার দেখা হয়েছে, কথা হয়েছে। নিখিলদার ঘরে তখন থাকতাম, নিখিলানন্দ শহর 82 নম্বর নর্থ এভিনিউ, উল্টো দিকে আকবর আলী খন্দকার থাকতেন। সেখানে তখন আপনি প্রতিদিন আসতেন, গল্প হতো, ওখানে দূর থেকে কথা হতো। যাই হোক, বাদ দিন পুরোনো কাসুন্দি ঘেটে লাভ নেই। তো এখন যারা বড় বড় কথা বলছে আপনার দলের, তারা হয়তো আমাকে চিনবে না। আপনি একটু নজরে, আপনার স্মরণটা খুব পরিষ্কার। তাই আপনি মেন স্ট্রিম মিডিয়া যে সমস্ত যাদের নিয়ে ঘুরছেন না, তাদের থেকে সংবাদ না তুলে আপনি জেলাতে খবর লাগান। আপনি আমার কাছে আমাকে ফোন করান, আমি আপনাকে, হ্যাঁ, ফোন করানোর নাম করে আপনি অ্যারেস্ট করাবেন না যেন আবার, যে প্রচুর বকছিস তুই। আমি আপনাকে বলছি, আপনাকে আমি সম্মান করি, সম্মানটা করা স্বাভাবিক। আমি আপনাকে পছন্দ করি কিনা বলতে, আপনি আপনাকে পছন্দ করি কিনা বলতে, আপনি আপনার অ্যাগ্রেসিভ পলিটিক্সটা আমার ভালো লাগে, এবং সংসদে গণতন্ত্রের আপনার ভূমিকা অত্যন্ত মানে লড়াকু। আর ব্যক্তিগত স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ভালো লাগে। হি ইজ এ গুড পার্লামেন্টারি। না মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে পারে, ক্ষুরদান না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা খুব মেঠো কথা বলে। না, আপনার কথা বলছি। আর অভিষেক যেটা বলে খুব ইনফরমেটিভ কথাবার্তা, পার্লামেন্ট কীভাবে কথা বলতে হয়, সংসদীয় গণতন্ত্রের, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, হ্যাঁ, মানে ভালো লাগে আমার খুব ব্যক্তিগত স্তরে। ভাববেন না আমি আবার তৃণমূল সম্পর্কে বলছি বলে তৃণমূল কংগ্রেসে বেশি তেল দিচ্ছি না, তেল দিনই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে এগুলো নজর রাখতে হবে। আপনি এই মুহূর্তে বেড়াজালে আবদ্ধ হয়েছেন, আর্যিকর ইস্যুতে সম্মান গেছে, এখন আপনার অনেক কাজ, এখন আপনি বালি কয়লা গরু নিয়ে বলছেন, গরুটা বন্ধ হয়েছে এখন, এর মধ্যে চলছে। আর বালি কয়লাতে পাথর খাতানে শাসক দলের ব্লক এমএলএরা প্রত্যেকের ইনভলভমেন্ট আছে, ভাগের টাকা তারা ভাগ পায়। দায়িত্ব নিয়ে বলছি, খবর নিন। আপনার পুলিশ এসপি হয়তো কি জানি না দেবে কিনা, আপনি আপনার মতো করে খবর নিন। তাদের ব্যাংকের পাসবইগুলো চেয়ে পাঠান, এই ব্লক সভাপতি, এই এমএলএগুলোকে চেয়ে পাঠান, পরিষ্কার হয়ে যাবে। বইয়ের নামে গয়না, শালির নামে গয়না, বইয়ের নামে চাকরি, শালিকে চাকরি, বোনকে প্রধান, ওকে উপপ্রধান, এসব হয়েছে। পরিবর্তন তো হয়েছে, এখানে লুটে পুটে খাচ্ছে। তা আমিও চাই রাজ্যের উন্নয়ন, আমিও চাই, আপনিও চাইছেন রাজ্যের উন্নয়ন। চলুন না, আমি একটু তেতো সাংবাদিক, আমার মতো ক্ষুদ্র সাংবাদিকের তথ্য হয়তো আপনার কাজে লাগতে পারে। আপনার কাছে আমি কোনো অ্যাডভান্টেজ চাইছি না, চাইবো না। আমি রাজ্যের একজন সুনাগরিক, এই রাজ্যে আমি নিরাপদ। অনেকে চিৎকার করেছে নিরাপদ নয়, নিরাপদ না, আমি নিরাপদ। তাই আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসকে আমি সম্মান করি কিনা পরে প্রস্কৃত রাষ্ট্রকে আমি সম্মান করি, আপনার চেয়ারকে আমি সম্মান করি, এবং আপনাকে পছন্দ করি, খুব বিরোধী নেত্রী হিসেবে পছন্দ করি। আপনার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার ব্যবহার খুব মানবিক, কিন্তু আপনি একটু খবর নিন। আপনি তো অত্যন্ত মাটি থেকে উঠে আসা
সম্ভব একটা ওসির পক্ষে বলুন তো এগুলো করা? নাম করছে না কাজ কারো, নাম করলে এই বাপ ঠাকুরদার সম্পত্তি যা নদী বানিয়েছে, নদ বানিয়েছে, তাদের চাপ হয়ে যাবে। আর আমাকে যদি এই মুহূর্তে আক্রমণ করার চেষ্টা করেন এই সিন্ডিকেটাররা, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিশ্চয়ই খবর রাখবেন, নজর রাখবেন। আমার মতো মানুষ আজ না হোক কাল মারা যাবে, সমাজের কিছু যায় আসবে না, যাবে, পরিবারের যাবে আমার, কিন্তু যতক্ষণ আছি আপনাকে আমি বলছি হয়তো আপনার কাজে লাগতে পারে। এই তথ্য আপনি পাবেন, কোনো বিনিময় শর্ত নেই, তথ্য নেই, মানে সত্য নেই কোনো, যে আমি সত্য দিয়ে আপনাকে দিচ্ছি, আমি আপনাকে তথ্য পাঠিয়ে দিতে পারি। রইল লড়াই, যেটা আমি জানি করতে, তাই আমার সিদ্ধাটা সোজাই আছে। সাংবাদিকতা মানে হচ্ছে দলদাস নয়, যেটা আমি বারবার বলি, কিন্তু বালিচোর, কালিচোর, কয়লাচোর, পাথর চোরের সঙ্গে কিন্তু আপনার শাসক দলের নাম জ্বালাচ্ছে বিধায়ক, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, মেম্বাররা সব ভাগযোগ করে খাচ্ছে। তাই পুলিশকে একা দোষ দিয়ে লাভ নেই, পুলিশও আছে এর মধ্যে। আপনাদের আইএস আইপিএসগুলো কিন্তু নজর দিন, যাদের উপর আপনি বেশি ডিপেন্ড করছেন, তারাই হচ্ছে রে। আপনি খবর নিন না, এক একটা জেলার এসপিতে কত ইনকাম আছে, নিন না, খবর নিন না। আমাকে একজন বলছিল যে বালি কোনোদিন বন্ধ হবে না, কয়লা কোনোদিন বন্ধ হবে না, যতই চিৎকার করুন না কেন। সরকার রয়্যালটি পাচ্ছে কিনা এটা দেখুন। আপনি খবর নিন ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে, যে আমি ভাই 2020, 21, 22, 23, 24, 25-এ কত, 24-এ কত পেলাম, হিসেব নিন। পাথর থেকে থেকে ওই ডিপার্টমেন্টে যে ভাই আমি কত রেভিনিউ পেয়েছি, কয়লার শেষ থেকে আপনি কত রেভিনিউ পেয়েছেন, হিসেব করুন না, পরিষ্কার হয়ে যাবে। ইলিগাল মাইন্স বন্ধ করার ব্যাপার বলছেন আপনি, এই আপনার দলের ভেতরেই হচ্ছে যে গিরগিটি বসে আছে, কলকাতায় বসে নেই, যারা গ্রামাঞ্চল কাঁপিয়ে বেড়াচ্ছে, দামি দামি সব কথাবার্তা, যেন হচ্ছে অর্জুনের ভাই, যেন হচ্ছে বিরাট সুপারস্টার, মানে দক্ষিণের স্টাইল, মানে পুষ্পা 2 ভাবছো আপ কি সব। গলায় গরুর দড়ির মতো মোটা শোনাচ্ছেন, দামি অ্যাডিডাস জুতো, মানে কথাবার্তা পড়াশোনাই করেনি। পদবী বালিচোর, পদবী কয়লা চোর, পদবী গরু চোর, পদবী পাথর খাদান চোর। শুনতেও খারাপ লাগে। আপনি এত মেহনত করছেন, আর এদিকে চিৎকার করছেন राहुल जी, आदानी, उसको भी अरेस्ट करना पड़ेगा, इसके पीछे मोदी जी है, मोदी जी को भी नहीं छोड़ना चाहिए, किसी को नहीं छोड़ना चाहिए। মানে মুখ্যমন্ত্রী কাউকে ছাড়া উচিত না, ছাড়বেন না আপনি। আর ক্ষুদ্র প্রান্তিক স্তরে যে সাংবাদিকতা করে তাদের খোঁজ খবর নিন, কেউ আপনার কাছে কোনো দয়া দাক্ষিণ্য চাইছে না, সাহায্য চাইছে না। সবাই সুস্থ সমাজ জীবন গড়ে তোলার ক্ষেত্রে আপনার পাশে দাঁড়াতে চাইছে। সবাই চাইছে মুক্ত মন এবং মুক্ত আকাশ, যে আকাশে সূর্যের রোদ ঝলমল করে প্রাণ, শরীর এবং প্রাণকে সঞ্চারিত করবে, সঞ্জীবিত করবে, উজ্জীবিত করবে, আর দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি হবে, যা আগামী প্রজন্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি আপনি করতে পারেন তাহলে ভাবো পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাপকভাবে হবে, বৈপ্লবিক পরিবর্তন হয়ে যেতে পারে। আমি আপনার সঙ্গে আছি। নমস্কার, নয়ন রায়।